সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম মুখরোচক স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে। খুবই সহজ একটি রেসিপি আর খেতে ভীষণ মজাদার। রেসিপিটি হচ্ছে কাঁকরোল ভর্তা। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। অল্প তেলে এই কাঁকরোলটা ভেজে নিতে হবে। আর এখানে আমি 500 গ্রাম কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে একটু লম্বাটে করে প্রতিটা কাঁকরোলকে 4 টুকরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে স্লাইস করা। আর কাঁকরোলগুলোকে কাটার আগে অবশ্যই ভালো করে ধুয়ে তারপর কেটে নেবেন। এবারে তেলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে প্রথম ব্যাচে যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়েছি। চুলার আঁচ এবারে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো প্রতিটা পাশ কাঁকরোলগুলোকে ভেজে নেব। একেবারে পুড়ে ফেলা যাবে না। হালকা যখন কিছুটা কাঁকরোলটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন একে একে কাঁকরোলগুলোকে উল্টে দিব। অপর পাশেও ঠিক একইভাবে 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে কাঁকরোলগুলোকে ভেজে নেব। এতে করে কাঁকরোল ভর্তাটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভর্তা তৈরি করার পর খেতেও ভীষণ মজার হবে। তবে আপনারা চাইলে কিন্তু এই কাঁকরোলটাকে সিদ্ধ করে তারপর তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর ফ্লেভার পাবেন না। দ্বিতীয় ব্যাচে আমি বাকি কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি একইভাবে। এবারে সেই একই প্যানের মধ্যে দিয়েছি 7-8টা কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ 3 থেকে 4 টুকরো করে নিয়েছি আর 5-6টার মতো রসুন কোয়া। এবারে এই সব কিছু একসাথে প্রায় 1-2 মিনিটের মতো একটু ভেজে নেব যাতে করে কাঁচা স্মেলটা চলে যায়। আর ভর্তা তৈরির পর এভাবে করে পেঁয়াজ রসুনটা ভেজে নিলে সেই ভর্তাটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না, যেহেতু এখানে সব কিছুই ভাজা, কাঁচা কোনো কিছুই নেই। এবারে ভর্তা তৈরির জন্য কাঁকরোলগুলোকে ব্লেন্ডারে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। আরও দিয়েছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। আর যেই পেঁয়াজ মরিচ আর রসুনটাকে ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, অথবা তেলের মধ্যে একটু ভেজেও কিন্তু ধনেপাতাটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ধনেপাতাটা কাঁচা দিলেই ভর্তার ফ্লেভারটা বেশি ভালো হয়। সব কিছু একসাথে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এতে করে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে আর একসাথে মিশে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে ব্লেন্ড হবে। আবারও জাস্ট 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার ভর্তাটা তৈরি। তবে আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা পাটায়ও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে বাটতে। যেহেতু বিচি সহ ভর্তাটা তৈরি করা হয়েছে তাই মিহি হতে কিন্তু একটু সময় লাগবে। আর ব্লেন্ডারে করলে কিন্তু খুব দ্রুতই ভর্তাটা তৈরি করা যাবে আর স্বাদটা কিন্তু সেই পাটায় তৈরি ভর্তার মতোই হবে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।